রেগুলার রান্না করা হাঁড়িতে আজকে তান্দুরি রুটি বানাবো, যেটা খেতে একদম সফট আর তুলতুলে হবে। হোটেল স্টাইলের এই তান্দুরিটা বানাতে চাইলে আজকের রেসিপিটা একটু কষ্ট করে দেখে নিতে পারেন। আজকের তান্দুরি বানাচ্ছি হচ্ছে আমি আটা দিয়ে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে চাইলে ময়দাও নিতে পারেন। সাথে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। অনেকের কাছে ইস্টের গন্ধটা ভালো লাগে না, তারা চাইলে গুঁড়া দুধটা একটু বেশি অ্যাড করে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা বানাবো। গুলাটা এরকম হবে, অনেক বেশি টাইট হবে না, আবার অনেক বেশি নরমও হবে না। ঠিক এরকম করে একটা সফট ডো বানানোর পর এভাবে করে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমাদের ডোটা ফুলে ডবল হয়ে গেছে। রুটিগুলো বানানোর জন্য ডোটা এখন একদম রেডি। যে কটা বানাবো আগে থেকে ঠিক এরকম করে গোল গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। এভাবে করে বানিয়ে যদি আপনি একটু ঢেকে রেখে দেন, প্রতিটা ডো সফট থাকবে। আর এরকম বোর্ডে নিয়ে লম্বা করে বেলে নিচ্ছি। আপনি চাইলে গোল করে বেলেও বানাতে পারেন। এভাবে করে লম্বা করে বানিয়ে নিচ্ছি। এখন উপরের সাইডটাতে পানি লাগিয়ে নিচ্ছি। আর এরকম রান্না করার রেগুলার হাঁড়ি নিয়েছি। চুলাটাকে ধরিয়ে দিলাম আর এই হাঁড়িটা এভাবে চুলার উপরে বসিয়ে দিলাম। যখন একটু গরম হয়ে গেছে, যে সাইডটাতে পানি লাগিয়েছিলাম এটা হচ্ছে পাত্রের সাইডে দিয়ে দিলাম। তো এভাবে করে 2টা রুটি আপনি একটা পাত্রে বানাতে পারবেন। আপনি যে কোনো হাঁড়িতে এভাবে বানাতে পারবেন। আর এভাবে করে পাত্রটাকে ঘুরিয়ে দিচ্ছি, যাতে সব সাইড থেকে খুব ভালো করে কুক হয়। তো যখন হচ্ছে এরকম লেগে গেছে আর কিছুটা ফুলে উঠেছে, ওই পর্যায়ে হচ্ছে পাত্রটাকে উল্টিয়ে এভাবে করে ঘেঁষে পুড়ে নিতে হবে। উপরটা এরকম পুড়তে পুড়তে দেখা যাবে যে ফুলতে শুরু করেছে। এখন উপরে মেল্টেড বাটার অ্যাড করে দিচ্ছি, আর এটা হালকা একটু খোসা দিলেই উঠে যাবে। চুলাতে বানানো এই রুটিটা অনেক সফট হয় খেতে। আজকে সবগুলো তান্দুরি রুটি আমি এভাবেই বানিয়ে নেব। তো আবারও পাত্রটাকে গরম করে এভাবে দিয়ে দিলাম, আর আগুনে ধরার পর দেখা যাচ্ছে যে পুড়তে শুরু করলেই এটা ফুলতে শুরু করে উপরটা। এরকম হালকা করে পুড়ে নেবেন। আর উপরে মেল্টেড বাটার দিয়ে দিলে সাথে সাথে রুটির উপরটা অনেক সফট থাকে। আর নিচের সাইডটাও দেখতে দারুণ একটা কালার এসেছে। চুলার আঁচটাকে হচ্ছে আপনি একদম কমিয়ে এই রুটিটা বানাতে চেষ্টা করবেন। এখন এই রুটিটা পরিবেশন করার জন্য একদম রেডি। রেগুলার রান্না করা হাঁড়িতে আপনি এরকম একটা তান্দুরি রুটি বানাতে পারবেন। প্রতিটা রুটি এরকম ফুলকো আর সফট হবে। এখন এই তান্দুরি রুটিটা চিকেন তান্দুরির সাথে পরিবেশন করলে খেতে দারুণ টেস্টি হয়। পরের ভিডিওতে চিকেন তান্দুরির একটা রেসিপি পেয়ে যাবেন, যেটা কিনা আপনারা চুলাতে বানাতে পারবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।